আসসালামু আলাইকুম। তুমি এই গ্রামের ছেলে? হয় ভালো হয়েছে, ভালো হয়েছে। আপনারও তো শুনলাম না, কিন্তু দেখে তো ডাক্তার ডাক্তার মনে হয়। নিঃসন্দেহে ডাক্তারকে দেখে তো ডাক্তারই মনে হবে। আমি ডাক্তার ভালো করে MBBS আর লন্ডন। এরকম করে দেখার কি আছে? মামু এই যে চিন্না লাইছে মামু, আরে ডাক্তার তুমি তো আমার গরু মারিয়া লাইছিলা, জেলতে যা সারা বাইলা কবে? ভুল হচ্ছে, মনে হয় ভুল হচ্ছে। আমি একজন ডাক্তার, আমি কেন কেন তোমার মামু হতে যাবো? আমার ভুল হচ্ছে? হ্যাঁ, তোমার ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? আরে হ্যাঁ, আমি ফাইসা গেছি। ধরা খাইয়া গেছো এইরকম ছদ্মবেশে আয়ো লাভ হলো না। ভাইবেন তার আমার আইরে গরুটা মাইরে, তারপর তুমি তো জেলে গেছো, তারপর ডাক্তার হইলা কিভাবে? ওরে সে অনেক স্ত্রী করতে গেলে দিন বছর বছরের পর বছর পার হয়ে যাবে। যাই হোক, আমি ডাক্তার পাশ মাইরেছি, চাকরি বাকরি কিছু করতে চাও? না, চাকরি আর হইলো না। বলে আমার সাথে পড়াশোনা তো কম করলাম না, 5 পর্যন্ত করেছি। তো করছি, এটা কেরানি চাকরিও পাইলাম না। মামু এটা করে তোমার তো লাগে ভূতের মতো। কি বলি দিন দুবারে ভূত আইলে কোন ছদ্মবেশ নিলাম। তুমি যদি সিনে ভালাইছো, কথা গোপন করে লাভ নাই। 2 মামু ভাগ্নে মিলে একটা এই দোকান থেকে একটা ফার্মেসি দিই। হ্যাঁ, তোমার এই গ্রামে ডাক্তার তো ভালো ডাক্তার না, গরু থেকে আর মানুষের ডাক্তার হয়েছি, মানুষজন বাইসে যাবে এই চিন্তা। ও বুঝছি, মানে আগে গরু মেরে লাইছেন, মানুষ মেরে লাভ। এরম বলতি নেই পাগল, এরম বলতি নেই। কাজ করো, একটা দোকান দেখো, দেখে মা ওয়াইফ নিয়ে একটা ব্যবসা করি। মানে মামা ডাক্তার হবো, মানে আমিও ডাক্তার। আমার সাথে কম্পাউন্ডটা আউট। ও ওটা কম্পাউন্ডার না মামু, ওই কম্পাউন্ড যে হইছে ব্যাপারটা হতিছে। রুগী আর কম্পাউন্ডারের ভিতরে একটা ব্যাপার আছে না? হ্যাঁ মামু, ওটা কম্পাউন্ডার না, ওটা কম্পাউন্ডার। হইছে পড়ালেখা করতে করতে মাথা ঠিক না। রুগী আসছে না, মামু মুখে তো দেখা যায় না, মামু বাড়িতে দেখতে রাস্তায় দাঁড়ানো ধরে নিও। তো মনে হয় টাইট আছে। তোমার তো দেখে মনে আছে শিয়াল পন্ডিত। কিরকম একটা কথা বলা, ডাক্তারের সাথে এই ল্যাঙ্গুয়েজে কথা বলা যাবে না। হ্যাঁ, সে যাই হোক, ও আসছে না। আসসালামু আলাইকুম। আর উঠু যুগের কি হয়েছে, রোগীর স্প্রে করে কষ্ট কমপ্লিট করতে কষ্ট বল বসেন। বসেন, এবার বসেন। আমার একটু সিনে ভালো হলো না, লাইন তো ভালো থাকতেছে না। সেনা সেনা লাগতে আছে ডাক্তার। এই রোগের কথা জিজ্ঞেস কর। আপনার কি হয়েছে বলেন? সমস্যা পেটে পেটে। এই আপনার তো পেটের সমস্যা দেয় কি? আপনার তো পায়খানা কেমন? পায়খানা কাঁচা বাথরুম। কাঁচা বাথরুমের কথা আমি বললাম, মানে তোমার পায়খানা কেমন হয়? আহা, সুপারি গাছের বাইল চেনেন, এই দিয়ে চারি সাইড বেড়াতেছি আর ওই উপরে পাকা। বাবারে, আমি সেই কথা বলতেছি না, আমি বলতেছি তোমার পায়খানা কেমন হয়। আহা, ওইটাই তো করছি। চাঁদনি রাইতে উপরটা একদম সেই আলু বরে আমি হাগু করি, আর মাসে মাছ বড় বড় মাছ তো পুটুস পুটুস করে খায়, হ্যাপি মজা লাগে। মামু, হ্যাঁ, আমি ওনার বাড়ি গেছি, মাছ মেলা বড় বড়। কি করে দেখছো, আমি যেটা জিজ্ঞাসা করতেছি সেই আসল কথা না কয়ে আমি বলতে পারছি। তুমি যে সকালবেলা বাথরুমে যাও, মানে হাঁকু দাও, সেই হাঁকাটা কেমন?
হাগু করি যেটা পাতলা পাতলা মাছে খাইয়ে মজা পায় না। এবং হ্যাঁ ওনার নাই পাতলা পায়খানা হয় আর ওই একদে ধরে হিয়ার তুমি ধরছো দেখ চোখ দি চশমা খোলো চোখ দি হলো তুই চোখ দি সাদা হয়ে গেছে। 8 নম্বর রেডি করো 8 নম্বর রেডি করো পর ইঞ্জেকশন দিতে হবে। এ মামু হ্যাঁ। ইঞ্জেকশন কি কাইরাই দেবেন না সোয়াই দেবেন? না এটা কাইদা চোখ দেখলেন যে চোখ দেখে দেখলাম যে কন্ডিশন কি। এইটা আপনাকে প্রয়োগ করতে হবে বুঝতে পারছেন? কোথায় দেবেন? এটা আপনি ওই যে কাইদায়। হ্যাঁ পিসে পাসার ওই মাংস পিসিতে এটা পুষ্কর থাকবে। হ্যাঁ এর জন্য নিয়েছি। ডাক্তার এই সমস্ত ইনজেকশন বাদ দাও। হ্যাঁ। তোমারে কিন্তু আমি চিনে ফেলাইছি। কেমনে তুমি আমার তোমার মনে নাই 7 জন মিলে তোমারে পিটাইয়া জেলে দিয়েছিলাম, তোমার মনে নাই? তুমি গরু মেরে ফেলাইছো। আমার গরুটাই তো রুগী আইনে দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ, প্রতি রুগী 100 টাকা। দালালি হ্যাঁ ওই দাঁড়ালি কম হয়ে যায় না? যেটা সিরিয়াস রুগী কন্ডিশন একদম খারাপ ওইটার জন্য 200 আর যেটা মোটামুটি এর জন্য 100। আমি কম্পাউন্ডার, আমি পাই 50 টাকা, তোমার দেবেন 100 টাকা। হ্যাঁ 50 টাকা পাই রুগী হিসাবে ওরা 50 টাকা। ডাক্তার হ্যাঁ বলো আমি রাজি। রাজি তো হবাই এই তো আমি বুঝি রাজি হবাই যা কই ইংলিশ ঘুরে বেড়াইও সারাদিন যে একটা ভালো ইনকাম আছে না? কথা কইছে না তুমি এই পারবা না যাও তাহলে যাবো। এই শোন, যাওয়ার সময় ডাক্তারের একটা সালাম কালাম দিতে পারো। আসসালামু আলাইকুম। যাও আমারও তো ইনকাম আছে। ঠিক আছে। কেমন হ্যাঁ তুমি কত বড় ডাক্তার? এই পাতলা পায়খানা তোমার দ্বারা এই ওষুধ না খাই ভালো হয়ে গেছে। কিন্তু এইটাই বেটা এই প্যারাসিটামল ডাক্তারের কেরামতি বুঝিস ডাক্তার হ্যাঁ ঝটকা মামু এই বাড়িটা মামু অনেক রুগী আছে। ভালো কথা যে বাড়ি রুগী আছে সে বাড়ি তো আমাকে এই করতেই হবে তাই না? তাহলে কাজ করো মামু, তাহলে আমার সাথে তো ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ তাহলে আমি যে তাদের ডাইকে কথা বলে তোমার নাম্বার দিয়েছি। এই এতদিন পরে একটা কথা মতন কথা বললেছে যা ভালো লাগতেছে যা কি করতে হবে তাহলে ওই এইটা হ্যাঁ। আর এইটা এদিন আমার দিয়ে দাও। না ডাক্তারের পেশা নিয়ে টানা এটা তো ভালো দেখাচ্ছে না বুঝেছো? তুমি বুঝতেছো না কেন? আমি যদি যাই ওনার সাথে ওনার কনভিন্স না করি তাহলে তোমার লস, তোমার রুগী তো কমে গেল না। তাহলে শুধু এইটা নিয়ে যাও ধরো ওরে বাবু এই তো হবে না, এটা হইলে তাহলে আমি প্রথমে চাই নিয়ে যেতাম, এত কথা বলা রাখতো না। হ্যাঁ এই বড় ডাক্তার দেখা ঢাকাতে, আর আমার মতন ডাক্তার থাকলে ঢাকা যাওয়া লাগবে না সেই জন্যই তো করছি যে তোমার মতো বড় ডাক্তার গ্রামে থাকতে টাকা যাবে কেন গাড়ি ভাড়া দিয়ে? এইটা খুলে দাও, আমি যাই তাদের বুঝছি। যাও ডাক্তার তুমি এটা গায়ে দিয়ে যাইয়ে কিছু বলতেছে না? না এটা দাও। দাও সময় নাই আবার জাতীয় হবে রোগী দেখতে হবে। ডাক্তার মনে আছে মামু? হাই তোমার পুরো? তুমি নকল যাও যাই ভাই দা আমি ভালো করে আমার নাম তাহলে একটা প্র্যাকটিস হয়ে যাক মামু। হ্যাঁ। এই তো পারবা। ময়না ময়না আসো একটু বাইরে আসো। तेरे में पीराई दिले दूध কইরা মোরে যে ধুইয়া গেছে কাজ হইয়া এত হা আরে আমার ময়না চেহারাটা কতদিন দেখি না।
পড়ে গেল। তোমার বাপ যে কইছিল না যে ডাক্তার ইঞ্জিনিয়ার সহজ ছাড়া বিয়ে দেবে না, ডাক্তার কিন্তু হয়ে গেছে। এই তো আমি বুঝতে পারিছি যে তুমি আমারে বিশ্বাস করবা না, এজন্যই তো প্রমাণ সাথে করে নিয়েছি, আমার কম্পাউন্ডারে নিয়েছি। কি ঠিক আছে তো? হাই হাই, চালিয়ে যাও চালিয়ে যাও। ভালো কথা, রাস্তা নাই বোকা বড় কেন? মার্কেটে যাচ্ছ, যাও যাও মার্কেটে যাও, কিন্তু তোমার ওই লাল ঠোঁটের সাথে একটা ম্যাচিং করে লাল টিপ পরতো, এরকম লাগতো তোমারে। বললি হয় তো মেয়েটার সাথে খুশু খুশু করতেছে। ও খালাসটা খাইছে আমারে। কে? আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? তুমি ঘরে যাও, আমি দেখতেছি। চাচা একটু পাহাড় তুলে নি চাচা। কেন, কি হয়েছে তোমার? চাচা আমি তো ডাক্তার হয়ে গেছি চাচা। কিরকম তুমি ডাক্তার হইলা? হয় তুমি কয়দিন আগেও তুমি দেখলাম বেকার ঘুরতেছো, তুমি কিসের ডাক্তার? না আমি তো ওই যে স্বাস্থ্য না তাহলে আমি পারি না আর পারি না। দেখেন আমার কম্পাউন্ডার কি ঠিক আছে তো? হইস হইস। কম্পাউন্ডার নিয়েছো, ডাক্তার। আমি তো কত ব্রেন্ডে আসতেছে না, কিরকম? ব্যারেন্ডে এত ছোট ব্যারেন্ডে এত বড় কিছু বাবা বাবার দরকার নাই। রোগ ব্যাধি হয়, কোনো অসুখ হয়, আমার ডাইকেন বাবা, আমি ট্রিটমেন্ট করে দেবো ইনশাআল্লাহ। তোমারে? হ্যাঁ চাচা তাহলে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আজকে তো সময় নাই, এই চলো তাহলে আসি কিন্তু, হ্যাঁ আসি, চলে গেলাম, ফোন দিন, আসি। ঠিক আছে যাও, অত জোরে চিল্লান লাগবে না, আমি শুনি কানে। কাম বুঝতে পারলাম না শালার, সেদিন দেখলাম ও বেকার, ও ডাক্তার হয়ে গেল। তুমি আমারে চেনো না, তোমারে দেখতে হবে না, এর ভিতরে একটা রহস্য আছে। মা ময়না, রেডি হয়েছিস? চল, আমার বাজারে যাইতে হবে।